নমস্কার। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ওষুধপত্র তো থাকেই, এবং সেই সব ওষুধ আমরা বিভিন্ন দিকে রাখি। তো আপনাদের জানলে হয়তো ভালো লাগবে যে আমাদের বাস্তুশাস্ত্রে কিন্তু সেই ওষুধপত্র আমরা ঠিক কোথায় রাখবো সে সম্বন্ধে কিছু নির্দেশ দেওয়া রয়েছে। অর্থাৎ যেখানে রাখলে ওষুধ থেকে আমাদের সর্বাধিক লাভ হতে পারে সে সম্বন্ধে কথা বলা হয়েছে। তো আজ আমরা আমাদের এই পর্বে সে সম্বন্ধেই কথা বলব। তো প্রথমে আমরা বলি যে বাস্তুশাস্ত্রের একটা বিশিষ্ট গ্রন্থ রয়েছে যার নাম বিশ্বকর্মা প্রকাশ। সেখানে বলা হয়েছে যে আমাদের যে উত্তর দিক রয়েছে, একেবারে সেন্ট্রাল নর্থ, মধ্য উত্তর, সেই উত্তর থেকে মধ্য উত্তর থেকে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, এই অংশটার মধ্যে যদি আমরা ঔষধ রাখি তবে তা হয় সর্বোত্তম। ঠিক একই কথা আরও একটা গ্রন্থ যার নাম বশিষ্ঠ সংহিতা, যেখানে কিছু বাস্তুশাস্ত্রীয় কথাবার্তা রয়েছে, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে সেই উত্তর থেকে ঈশানের মধ্যে যদি আমরা ঔষধ রাখি তবে সেই ঔষধ থেকে আমরা সর্বাধিক সুবিধা লাভ করতে পারব। তো সেই যে উত্তর এবং মধ্য উত্তর এবং ঈশান, এই অংশটা একেবারে খুব একটা কম নয়। তো সেই অংশটার মধ্যে ঠিক কোথায় ওষুধ রাখবো সেটা এবার আমরা একটু বুঝি। এবং এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমাদের বাস্তু পুরুষ মণ্ডল চক্র সম্বন্ধে কিছুটা ধারণা রাখতে হবে। খুব সংক্ষেপে যদি বলি তবে এটুকু জানবেন যে আমাদের যে বাড়ি বা বাস্তু, সেখানে রয়েছে ৪৫ জন দেবদেবীর বসবাস। সেই সব দেবদেবীরা বিভিন্ন শক্তির অধিকারী, এবং তাদের যেসব জায়গায় অধিষ্ঠান রয়েছে সেই সব জায়গাগুলিও সেই সব দেবদেবীর বৈশিষ্ট্যমণ্ডিত। বিভিন্ন ক্ষমতা সেখানে অধিষ্ঠান রয়েছে সেই দেবদেবীর বৈশিষ্ট্য অনুযায়ী। তো আমাদের সেই যে উত্তর থেকে ঈশান কোণ, এই অংশটাকে যদি আমরা ৪টি ভাগে ভাগ করি তবে প্রতিটি ভাগে একজন দেবদেবীর অবস্থান রয়েছে। একেবারে ঈশান কোণ থেকে আমরা শুরু করি। ঈশান থেকে যে অংশটা উত্তর দিকে গেল, সেখানে প্রথম অংশটার মধ্যে, সেই ৪ ভাগের মধ্যে প্রথম অংশটার যিনি অধিপতি তিনি হচ্ছেন দিতি নামের এক দেবী। সেই দিতির অংশ, এর থেকে উত্তরের যে অংশটা, এর ঠিক পাশের উত্তর অংশটা, সেটা হচ্ছে অদিতি নামের এক দেবীর অংশ। এর উত্তর অংশটা হচ্ছে ভুজঙ্গ বা সর্প। তার উত্তর অংশটায় অবস্থান করছেন সোম নামের এক দেবতা। তো একেবারে মধ্য উত্তর থেকে ঈশান, এই অংশটার মধ্যে ৪ জন দেবদেবীর কথা আমরা জানলাম। আমাদের এই অংশটা খুব প্রয়োজন কারণ এখানে আমরা কিন্তু আমাদের ওষুধগুলি রাখব। তার দিক রয়েছে একাধিক। আমাদের ওষুধও কিন্তু একাধিক ধরনের হয়, এবং এই বিষয়টা বুঝতে গেলে আমাদের কিন্তু মহর্ষি চরকের কথা বলতে হবে। সেই চরক, ঋষি চরক, যাকে আয়ুর্বেদ শাস্ত্রের প্রণেতা বলা হয়, তিনি কিন্তু ওষুধ সম্বন্ধে কথা বলতে গিয়ে বলেছেন যে আমাদের ঔষধ মূলত ২ ধরনের। এর মধ্যে প্রথমত তিনি বলেছেন যে প্রথম ধরনের ওষুধ হচ্ছে সেটা যা আমরা সুস্থ মানুষেরা ব্যবহার করি আমাদের নিজস্ব শক্তি বাড়াতে। অর্থাৎ সুস্থ মানুষ, আমি আপনি সুস্থ মানুষ, আমরাও কিন্তু কখনো কখনো ওষুধ খাই যাতে আমাদের নিজস্ব শক্তি, সুস্থতা আরও বাড়ে। এবং এইসব ওষুধগুলির মধ্যে সাধারণভাবে মাল্টিভিটামিন রয়েছে বিভিন্ন নিউট্রিশন সাপ্লিমেন্ট, কেউ বা প্রোটিন ইনটেক করেন। তো এইসব ওষুধগুলি থাকে
যেগুলি সুস্থ মানুষেরা খান। আরেক ধরনের ওষুধ রয়েছে যেটা আমরা রোগ মুক্তির জন্য খাই। কোনো অসুস্থ মানুষ যিনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে রোগ মুক্তির জন্য তিনি খান, তো সেই সব ওষুধ যেগুলি রোগ মুক্তির জন্য খাওয়া হয় সেই ওষুধগুলি থাকবে দ্বিতীয় অংশে, অর্থাৎ ঈশান্যের উত্তরমুখী যে অংশটা দ্বিতীয় অংশ, সেই অংশে থাকবে সেই সব ঔষধ যেখানে রোগ মুক্তির জন্যে ওষুধ খাওয়া হয়। বাস্তুশাস্ত্রের একটি বিশিষ্ট গ্রন্থ সম্রাঙ্গন সূত্রধার, সেখানে বলা হয়েছে আমরা যদি আমাদের রোগ মুক্তির জন্য সেই দ্বিতীয় অংশে ওষুধ রাখি তবে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় রোগ মুক্তির ক্ষেত্রে। আর সেই সব ওষুধ যেগুলি সুস্থ মানুষেরা খান নিজের শক্তি বৃদ্ধির জন্যে, সেই সব ওষুধ যদি আমরা সেই দ্বিতীয় অংশের পরবর্তী উত্তর দিকের অংশটা অর্থাৎ অদ্বিতীয় অংশে রাখি তবে তা হয় সর্বোত্তম, আমাদের শরীরের শক্তি বৃদ্ধির জন্যে তা সহায়ক হয়। তো এই তো গেল দু ধরনের ওষুধ। এছাড়াও কিন্তু আরও এক ধরনের ঔষধ আমরা ব্যবহার করি, সেটাকে বলা যায় যে রুটিন ওষুধ। বিভিন্ন ধরনের ওষুধ থাকে আমাদের বাড়িতে যা আমরা কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে কাজে লাগাই, কিংবা প্রতিদিন হয়তো আমরা খাই না সেসব ওষুধ, কিন্তু প্রয়োজন ভিত্তিক আমরা সেগুলি খাই। তো সেই সব ওষুধ যদি আমরা সেই অদিতি থেকে তার পরবর্তী যে দুটি অংশ রয়েছে উত্তর দিকে ভুজঙ্গ বা সর্প এবং সোম, সেই সব অংশে যদি আমরা সেই সব ওষুধ রাখি রুটিন ওষুধ তবে তা হয় সর্বোত্তম। সেই সব ওষুধের ক্ষেত্রে আমরা বাস্তু শক্তির সাহায্য পাব। এছাড়াও আরও দুটি দিক রয়েছে যেখানে আমরা আমাদের ওষুধ রাখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পূর্ব দিক আর একটা হচ্ছে উত্তর দিক। তো উত্তর, ঈশান এবং পূর্ব এই তিনটি দিক সম্বন্ধে আমরা জানলাম। এবার আরও অন্যান্য যেসব দিক রয়েছে সেগুলি সম্বন্ধে একটু কথা বলি যে ওষুধ আমরা রাখতে পারবো কিনা। তো এর মধ্যে প্রথমে বলি অগ্নিকোণের কথা, অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোণ অগ্নিকোণ, সেখানে আমরা কিন্তু এমন ওষুধ রাখবো যে ওষুধগুলি আমাদের সুস্থ মানুষেরা খান, এবং ঠিক একই ওষুধ আমরা দক্ষিণ দিকেও রাখতে পারি, তাও কিন্তু আমাদের পক্ষে ভালো। তবে অন্যান্য যেসব ওষুধ সেসব এদিকে না রাখাই ভালো। বিশেষ করে রোগ মুক্তির জন্য যে ওষুধ সেগুলি অগ্নি কিংবা দক্ষিণে না রাখাই কিন্তু উচিত। এবার আমরা কথা বলি নৈরিত কোণের কথা। নৈরিত কোণে কিন্তু কোনো প্রকারের ওষুধই রাখতে নেই। যদি কোনো বাড়িতে নৈরিত কোণে ওষুধ থাকে তবে সাধারণভাবে কিন্তু সে বাড়িতে রোগ যেন আর সারতেই চায় না, ওষুধ সে বাড়িতে আসতেই থাকে, বন্ধ হয় না। তাই নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে ওষুধ না রাখাই উচিত। এবার বলি পশ্চিম দিকের কথা। পশ্চিম দিকে ওষুধ রাখতে নেই, তবে যদি রাখতেই হয় তবে রুটিন ওষুধ যেগুলি থাকে, যেগুলি আমরা বিশেষ কাজে লাগাই না, মাঝে মধ্যে আমরা সেসব ব্যবহার করি, সেগুলি থাকতে পারে। ঠিক একই কথা বায়ু কোণ সম্বন্ধেও, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ সম্বন্ধেও সেখানেও থাকতে পারে রুটিন ওষুধ, এর বেশি কিছু নয়। এছাড়াও আমাদের বাড়িতে আরও একটা দিক রয়েছে, এবার সে সম্বন্ধে একটু কথা বলি। সেটা হচ্ছে বাড়ির একেবারে ব্রহ্মস্থান, সেন্ট্রাল পয়েন্ট যেটা। তো অনেক সময় অনেকের বাড়িতে বাড়ির একেবারে মধ্যবর্তী অংশটায় কোনো ঘর থাকে, এবং ঘর থাকলেই আমরা ওষুধপত্র থাকলে তা রাখি। বাস্তুশাস্ত্রে কিন্তু ব্রহ্মস্থানের কোনো অংশে ওষুধ রাখা একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে। সে ওষুধ রোগ মুক্তির পক্ষে সহায়ক তো হয়ই না, বরং তা কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। তো যাই হোক,
আমাদের বাড়িতে শুধুমাত্র যে উত্তরে, ঈশানে কিংবা পূর্ব দিকেই ঘর থাকবে এমন কোনো কথা নেই। আমাদের বাড়িতে বিভিন্ন দিকে ঘর থাকতে পারে এবং সেই সব ঘরে ওষুধপত্র থাকতে পারে। তো সেই ঘরগুলিকে আমরা বাস্তু যেভাবে মাপি বা বুঝি সেভাবেই সেই ঘরগুলিকেও মেপে নিই, উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে ইত্যাদি দিকে। এবং সেই যে বলা হয়েছে উত্তর থেকে ঈশানের মধ্যে আমরা ওষুধ রাখব, ঠিক সেভাবেই সেই ঘরেরও যদি কোনো অংশে ওষুধ রাখতে হয় তবে সেই উত্তর থেকে ঈশানের মধ্যবর্তী অংশেই ওষুধ রাখা উচিত। তাতে ওষুধের যে গুণ তা বর্ধিত হয়, আমাদের উপকারে সেটা লাগে বেশি। এছাড়াও আরও একটা কথা বলি, ওষুধ কিন্তু ঢেকে রাখতে হয়, ওষুধ খোলামেলা রাখতে নেই। আমাদের নীতিশাস্ত্রে একটা কথা রয়েছে যে আমাদের দৃষ্টি বা আমাদের লক্ষ্য যেসব জিনিসের ওপর পড়ে সেই সব জিনিসের বৃদ্ধি হয়। কথাটার মানে অনেক ব্যাপক। তো ওষুধের ক্ষেত্রে যদি খুব সংক্ষেপে আমরা বলি যে ওষুধ যদি আমরা সবসময় দেখি বা আমাদের দৃষ্টির মধ্যে তা থাকে তবে সেটাও কিন্তু বাড়ার সম্ভাবনা সেখানে তৈরি হয়। অর্থাৎ বাড়িতে ওষুধ আসা যেন আর বন্ধই হয় না, তাই ওষুধ রাখতে হয় ঢেকে। তা যাই হোক, আজ আমরা এই যে কথা বললাম যে আমাদের বাড়ির ঠিক কোন দিকে আমরা ওষুধ রাখব, সেটা কিন্তু সমস্ত ধরনের ওষুধের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যে কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি হোক, তা হতে পারে এলোপ্যাথ কিংবা আয়ুর্বেদ কিংবা হোমিওপ্যাথ, সমস্ত ধরনের ওষুধের ক্ষেত্রেই কিন্তু এই বাস্তুশাস্ত্রীয় বিধান প্রযোজ্য হবে। এর কারণ অত্রি সংহিতা কিন্তু বলেছে যে যা আমাদের রোগ মুক্তির পক্ষে সহায়ক সেটাই হচ্ছে ওষুধ। তো যাই হোক, আজ এই যে ওষুধ নিয়ে কথা তা আমরা কিন্তু এখানেই রাখছি। পরবর্তী পর্বে আমাদের সবার আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।